তো জানতাম তোমরা ইয়াং মেয়েদের পেছনে পেছনে ঘুরো, এখন দেখবে আমার বয়সী মানুষকেও তোমরা ছাড়ছো না। আপনি আসলে আমাকে ভুল বুঝে বসে আছেন। আমি আসলে সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। তোমার নাম কি? জি, আকাশ। আকাশ কি বলবে বলো? অবশ্য আমি জানি তুমি কি বলবে। তুমি বলবে আপনি দেখতে খুবই অস্থির সুন্দর, ফিল্মের নায়িকাদের মতন। আপনি আমাকে আসলে ভুল বুঝেছেন, আমি ওরকম ছেলে না। আমি আসলে একটা শাড়ি কিনতে এসেছিলাম, আমি আসলে নিজের শাড়ি চিনি না তো, তাই আপনাকে দেখার পর মনে হচ্ছে যে আপনাকে একটু অনুরোধ করে যদি একটু হেল্প করতেন আমাকে। কার জন্য কিনতে? গার্লফ্রেন্ডের জন্য, তাই না? আমি আসলে আমার মার জন্যই শাড়ি কিনতে এসেছি। রিয়েলি? জি। আচ্ছা সরি সরি, তুমি কিন্তু কিছু মনে করো না। অ্যাকচুয়ালি হয়েছে কি, শিক্ষকতা করি তো, যেখানে যেখানে জ্ঞান দেওয়া শুরু করি। চলো আমি তোমাকে শাড়ি কিনে দিচ্ছি। ও হ্যাঁ, তোমার বাজেট কিরকম? আপনি বাজেট না একদম ভাববেন না, জাস্ট শাড়িটা সুন্দর হলেই হবে। তোমার মা দেখতে কেমন? পরীর মতো। সব মাই তো পরীর মতো। ওনার গায়ের রং কিরকম? পরীর মতো। পরীর মতো? তোমার মার গায়ের গঠন কিরকম, মানে হলো মোটা না ছোট? একদম পরীর মতো। বুঝেছি বুঝেছি, তার মানে হলো সে খুব সুন্দর, তাই তো? আমার এটা ভীষণ পছন্দ। এটা? ভাই, এটা প্যাক করে দেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। তুমি আমাকে বলো তো, তুমি শাড়িটা দামাদামি করলে না কেন? মার জন্য একটা শাড়ি কিনছি, দামাদামি করতে ইচ্ছে করেনি। এতগুলো টাকা তুমি দোকানদারকে দিয়ে দিলে, সামান্য কিছু টাকাও যদি তুমি গরিব মানুষকে দিতে, সে তোমার মার জন্য দু হাত তুলে দোয়া করো। কি খিদে পেয়েছে? কি খাবে? বার্গার। চলো আই, তুমি এসো। ও বার্গার খাবে আর আমরা দুজন মিলে কিছু খাবো। আসো। জানাই তো হলো না, তোমার মার জন্মদিন কবে? আজকে? রিয়েলি? হ্যাঁ। তোমার মাকে আমার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে দিও। কিন্তু জানেন না, আজকে যে জন্মদিন, এটা আমার রিয়েল জন্মদিন না। এটা আমি অনেক গবেষণা করে বের করেছি। মানে কিভাবে? লং হিস্ট্রি। আপনার হাতে সময় থাকলে আমি বলতাম, আপনার হাতে তো সময় নেই। না না, তুমি বলো, আমি শুনবো। আজ থেকে 5 বছর আগে, তখন আমি পাস টাস করে এই ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছি আর কি, মানে বেকার। এই বন্ধু বান্ধব ছোট ভাইদের সাথে সময় কাটাই। হ্যালো আকাশ, কোথায় তুমি? তোকে না থাপড়া একদম সোজা মানে ফেলবো। তোরা মানা করছিস যে আমার নাম ধরে ডাকবি না, আমি তোর বড়। আর আমি তোমার নাম ধরে ডাকবো না, কি বলে ডাক? ও গো, হ্যাঁ গো, এইসব বলে রাখবো? তুই আমাকে ভাইয়া বলে ডাকবি। তুমি আমার আপন ভাই না, ফুফাতো ভাই। আমি তোকে ভাইয়া বলে ডাকতে পারবো। কিন্তু তোর মুখ থেকে আমি আকাশ নামটা শুনতে চাই না, অন্য কিছু ডাকবি দরকার হলে। তাসমান, কোথায় তুমি? তুই না জীবনে কোনদিন মানুষ হবি না, তোরা যে বিয়ে করবে তার খবর আছে। এটা নিয়ে তোমার ভাবতে হবে। তুমি এখন কোথায় সেটা বল। আমি ক্যারাম খেলতেছি, জিতলে কাছে ফ্রি। কাচ্চি আমি খাওয়াবো, তুমি এখন ফুড কোর্টে চলে আসো। আমার কাছে ভাড়া নাই, ভাড়া দিতে হবে। আর তুই যদি আমাকে খাওয়াস তাহলে আসতে পারি। তুমি আসো, দিব। বাই। বাই। কেউ যখন খায় তখন তার দিকে করে এক দৃষ্টিতে তাকায় থাকতে হয় না, চোখ লেগে যায়, পেট খারাপ হয়। কেন ডেকেছিস বল? তোমাকে আসতে বলছে দুইটা কারণ। বলে বেল। আজকে আমার ছোটবেলার বার্থডে। তো তুমি এখন গিয়ে আমাকে একটা শাড়ি পরছো। আমি নিজে চীনে একটা লুঙ্গি কিনতে পারি না, আর তুই আসিস আমাকে তুই শাড়ি কেনাতে। তুই তো যা খুশি গিফট কর, আমি সবের মধ্যে নাই। সেকেন্ড কারণটা বল। দ্বিতীয় কারণটা হচ্ছে তোমাকে দেখতে খুব ইচ্ছে হচ্ছিল। তুই চুপ করে আছিস কেন বল? ওইটা তোমার জানা দরকার। কি যে ঢঙ্গি একটা, মানে আচ্ছা তুই তো এমনিতে অনেক ঝগড়াটি, কেউ কিছু একটা বললেই একদম ঝগড়া লাগাই দিস। আমি যে তোকে এত কিছু বলি, তুই কোনো রিয়াক্ট করিস না কেন? ঘটনা কি? ওইটাও তোমার জানা দরকার। ঢং। আজকে তোমার কাজ কি? কোনো কাজ নাই। তাহলে বাসায় যাবে এখন আমার সাথে। দাদি তোমাকে যেতে বলছে। সন্ধ্যায় খালার বার্থডে পার্টিতে যাও। তোর খালার বার্থডে পার্টিতে আমি গিয়ে কি করবো? আমাকে দাওয়াত দিচ্ছে? আমার মেহমান হিসেবে যাবা। আর তুমি তো খাবারের জন্য সব জায়গায় যেতে পারো। কিন্তু আজকে শুধু খাবার দিলে হবে না, সাথে 1000 টাকা দিবি, তাহলে আমি যেতে পারি। তুমি তো জানো না, তোমাকে পাশে পাওয়ার জন্য আমাকে যদি পুরো পৃথিবী দিয়ে দিতে হয়, আমি তাও দিয়ে দিব। এই যে যখনই টাকার কথা বলি তখনই চুপ। ওকে, দিব। দাদি, এই নাও তোমার হিরো। কেমন আছো নানু? তোকে দেখার পর থেকে অনেক ভালো। আচ্ছা দাদি, তুমি তোমার এই হিরোকে এত ভালোবাসো কেন? ক্যান জেলাস? ভালোবাসবো না? লাখে এরকম একটা ছেলে পাবি নাকি? হ্যাঁ, ও যা করে সারাক্ষণ ওর মায়ের জন্য, একটা মেয়েও এত করে না। মাকে কোনো কষ্ট করতে দেবে না। হীরার টুকরা, বুঝেছিস? হীরার টুকরা। আমার মেয়ের কপাল যে এরকম একটা ছেলে ও পেটে ধরেছিল। প্লিজ দাদি, তোমাদের এই হীরের টুকরাটাকে আমাকে দিয়ে দাও। সুস্বাদু। ও আসলাম ভাই, আপনি এইখানে? কি হয়েছে? তোর খালার জন্মদিনে তোর খালাটাকে দেখে বারবার মায়ের কথা মনে পড়ছে। বুঝলাম না। জন্মদিনের ছোট্ট একটা অনুষ্ঠান, তোর খালার চোখে মুখে না একদম কেমন যেন একটা বাচ্চাদের মতো আনন্দ এনে দিয়েছে। দেখে মনে হলো যে আমি তো আমার মার চোখে মুখে এরকম একটা আনন্দ এনে দিতে পারি। আমার মা
আমাদের জন্য সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে এত বড় সংসারের ঘানি টানতে টানতে কেমন যেন রোবটের মতো হয়ে গেছে। মা, আমার মাথায় একটা আইডিয়া আসছে। কিসের আইডিয়া? আমি ঠিক করেছি যে এখন থেকে প্রতি বছর তোমার জন্মদিন আমরা পালন করবো। আমি বড় ভাইয়া বড় আপার সাথে কথা বলেছি, তারাও রাজি। পাগল নাকি তুই? আমি একটা বুড়ি মানুষ, আমার জন্মদিন পালন করবি? বারবার নিজেকে বুড়ি বুড়ি বলবা না তো, তুমি মোটেও বুড়ি না। তোর পাগলামি কথা শোনার সময় আমার একেবারেই নেই। কি পাগলামি শুরু করছে ছেলে! ভাইয়া, তোমার আইডিয়াটা না আমার অনেক ভালো লেগেছে। বাসার সবার জন্মদিন পালন করা হয়, শুধু মায়েরটাই করা হয় না। এখন থেকে প্রত্যেকটা বছর মাকে এই আনন্দের দিনটা উপহার দিতে চাই, বুঝছিস? মা, আবার থালা বাসন আছে, এটা রাখো তো। আমার একটা প্রশ্নের উত্তর দাও, তোমার জন্মসাল কত, জন্ম তারিখ বলো। সত্যি আমি জানি না বাবা। আমি তো বাবা মার প্রথম সন্তান। নানা নানি সে যুগের মানুষ, ওনারা আমার জন্ম তারিখ লিখে রাখে নাই। মামারটা তো লিখে রেখেছে। ওটা আমি লিখে রেখেছিলাম। তো তুমি যখন স্কুলে ভর্তি হয়েছো তো তখন তোমাকে জন্মসাল তারিখ এগুলো কিছু লিখতে হয়নি? সেটা তো নানা আন্দাজ করে একটা লিখে দিয়েছে, সেটা সঠিক না তো। তাহলে তুমি তোমার মায়ের জন্মদিন পেলে কিভাবে? অনেক কষ্ট হয়েছে। আমি করলাম কি, সব ফ্যামিলি মেম্বারদেরকে ডাকলাম, তারপরে সবাইকে নিয়ে আমাদের ডিসকাশন শুরু হলো যে কবে হতে পারে মার জন্মদিন। না, আমার এত কিছু মনে টনে নেই। আচ্ছা নানু, ধরো আমি যদি তোমাকে প্রশ্ন করি যে যুদ্ধ হবার কতদিন আগে মার জন্ম হতে পারে? ওইটা মনে নাই, তবে মনে আছে যেই বছর যুদ্ধ শুরু হয়েছিল ওই বছরই তোর মারে স্কুলে ভর্তি করাই দিয়েছিলাম। সাধারণত আমাদের দেশের ছেলেমেয়েরা 4, 5 বা 6 বছর বয়সে স্কুলে যাওয়া আসা শুরু করে। তার মানে মার বয়স তখন 4, 5 বা 6 বছর। এটা ঠিক করতে হবে যে কোনটা আসলে ধরবো, 4, 5, 6 কোনটা। আরে একটা কিছু ধরে নিলেই হয়। মামা এটা কি বললা? তোমাদের সবাইকে দেখেছি যে সবাই মিলে একটা সিদ্ধান্ত নিব। আচ্ছা মা, তুমি বলো কোনটা ধরবো, 4, 5 না 6? আমি কি করে বলবো বাবা? ভাবি তুমি বলো তো কোনটা? আমার মত হলো মা যেটা বলবে সেটা। মা সবাই তোমাকে বেছে নিতে বলছে, কোনটা ধরবো বাবা? 5। তাহলে আমরা ধরে নিলাম যুদ্ধের সময় ফুপির বয়স ছিল 5, সে হিসেবে ফুপির জন্ম সনটা 1966। এখন আমাদেরকে মাস খুঁজে বের করতে হবে। মাসটা হলো কার্তিক মাস। শীত পড়েছে একটু একটু, ওই কার্তিক মাস। নানু দিনটা কোনোভাবে মনে করতে পারো? মাসের শুরুর দিকে, মাঝামাঝি, শেষের দিকে? শেষের দিকে। কার্তিকের শেষের দিকে কি হবে মামা? নভেম্বরের শুরুর দিকে হবে। নভেম্বরের শুরু হচ্ছে 10টা দিন। মা, এই 10 দিনের মধ্যে তুমি যে কোনো একটা দিন বাঁচো। 5। আবারও 5 কেন? 5 আমার প্রিয় সংখ্যা বাবা। প্রিয় সংখ্যা কেন? তোরা 5 ভাই বোন তাই। আই রে আমার মাটা, মানে সন্তানদের বাইরে কিচ্ছু ভাবতে পারো না না? মায়ের প্রথম জন্মদিন পালনের দিন মায়ের চোখে মুখে না একটা অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। আমার বড় ভাইয়া মার জন্য একটা সোনার চেইন পাঠিয়েছিলেন বিদেশ থেকে। আমার কাছে টাকা ছিল খুব অল্প। আমি আমার বড় বোনটাকে সাথে নিয়ে কম দামি একটা শাড়ি কিনেছিলাম, খুব কম দাম। আমার মা অনেক আবেগ দিয়ে ওই কম দামি শাড়িটা পরেই আমাকে হঠাৎ করে ডেকে বললেন, এই পাগলা, দেখ তো তোর দেয়া শাড়ি পরে তোর মাকে কেমন লাগছে। তোমাকে পরীর মতো সুন্দর লাগছে মা। সত্যি করে বলতো বাবা, আমার এই দুটো হাত নিয়ে তুই সবসময় কিসের ঘ্রাণ শুকিস? তোমার ঘ্রাণ নেই মা, বুকটা ভরে ঘ্রাণটা নিলে বুকের ভেতরে সব দুঃখ, কষ্ট, বেদনা ভালো হয়ে যায়। তুমি আবার বোকার মতো কাঁদছো কেন? তোর মতো একটা লক্ষ্মী সন্তান আল্লাহ আমাকে দিয়েছেন, সে আনন্দে কাঁদছি বাবা। সন্তানের ছোট ছোট ভালোবাসাগুলো একটা মায়ের কাছে যে কি, সেটা তোরা বুঝবি না বাবা। জন্মদিনের দিন কাঁদতে হয় না মা। এরপর থেকে প্রত্যেক বছর আমরা মায়ের জন্মদিন পালন করি। আমি প্রতি বছর মাকে একটা সুন্দর দেখে শাড়ি কিনে দিই, সেটা যত দামের হোক না কেন। এখন বুঝতে পেরেছি তুমি আসলে একটা অসাধারণ ছেলে। হ্যালো আসমান, কোথায় তুমি? মায়ের শাড়ি কেনা হয়েছে, তাড়াতাড়ি আসো, আমি রেডি হয়ে বসে আছি। আমার ওয়াইফ রিয়া, ও ফোন করেছিল। এই, তার মানে তুমি তোমার কাজিনকে বিয়ে করেছো? জি ঠিক আছে, আপনি আপনার অনেক সময় আজকে আমার জন্য নষ্ট করলেন, এজন্য অনেক অনেক ধন্যবাদ। আমি তো আজ উঠি। হ্যাঁ শিওর, বাই। ওকে, টেক কেয়ার। টাটা। বাবা, বাবা দেন, বাবা। ভালো আছেন মা? টাকা পয়সা কিরকম পেলেন? এটা দিয়ে আপনি কি করবেন? এমনি জিজ্ঞেস করলাম। মা, এখানে কিছু টাকা আছে, তা আপনি আপনার কাছে রাখেন, তা আমি আপনাকে দিলাম। আর আমার কাছে একটা শাড়ি আছে, এই শাড়িটা আমি আমার মায়ের জন্য কিনেছিলাম। এই শাড়িটা আমি আপনাকে দিতে চাচ্ছি,
আমারই দিবেন কেন? আপনার মার শাড়ি আপনার মারই দেন। আমরা অনেক দূরে থাকে তো ওনার কাছে এখন পৌঁছানো সম্ভব না, এই জন্য এই শাড়িটা আমি আপনাকে দিয়ে দিব। কিন্তু শর্ত আছে, এই শাড়িটা প্রথমে আপনি আপনার গায়ে পেঁচিয়ে আমার দিকে তাকায় খুব সুন্দর মিষ্টি করে একটা হাসি দিবেন। মাশাআল্লাহ মা, আপনাকে তো অনেক সুন্দর লাগছে, একদম পরীর মতো। এবার মিষ্টি করে আমার দিকে তাকায় একটা হাসি দেন দেখি। এই শাড়িটা আপনি আপনার কাছে রাখেন, দোয়া করেন আমার জন্য। তোমার রাগাবো না বাবা, অনেক বড়। আপনার শরীরের ঘ্রাণ নিলাম মা। এই ছেলে, তুমি শাড়িটা ওনাকে দিয়ে দিলে কেন? এখন আপনি আমাকে ফলো করছেন? তার আগে তুমি বলো, শাড়িটা তুমি ওনাকে দিয়ে দিলে কেন? আসলে আমার মা একটু দূরে থাকে তো এখন আসলে শাড়িটা ওনার কাছে পৌঁছানো সম্ভব না। তোমার মা কোন জেলায় থাকে? শোনো, ঢাকা শহর থেকে বাংলাদেশের যে কোনো জেলায় দিনের মধ্যে পৌঁছানো যায়। না পাঠান। কেন? তোমার মা কি অনেক দূরে থাকে? অনেক দূর। কোথায় থাকে? তুমি না আমাকে বললে তোমার স্ত্রী সেজে গুজে বসে আছে, তোমরা মায়ে? হ্যাঁ, আমরা দুজন মিলেই এখন যাব, মাকে দেখতে যাব কবরস্থানে। তোমার মা কবে? 2 বছর। একদম হুট করে আমাকে ছেড়ে চলে গেল। আমি না বিশ্বাসই করি না আমার মাটা নেই। আমার কাছে মনে হয় উনি প্রতিটা মুহূর্ত আমাকে ঘিরে রেখেছেন। আমি বিশ্বাসই করি না মানে। শোনো, এরপর থেকে তোমার মায়ের জন্য যখন যেটা কিনতে ইচ্ছে করবে তুমি আমাকে ফোন দিবে। ভালো থেকো। হ্যাঁ, এসো বাবা। ছি।